হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি রুম অল বাংলা। আজকের ক্লাসে আমরা শিখব মোস্ট দুটি ভেরি ইউজফুল প্রিপোজিশন টু এবং অফের সঠিক ব্যবহার এবং এই দুটি প্রিপোজিশনের ওপর বেশ কিছু স্পোকেন ইংলিশ সেন্টেন্স, যেই সেন্টেন্সগুলো আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে এরকম স্পোকেন ইংলিশ ভিডিও কিংবা গ্রামাটিক্যাল রুলস, ট্রান্সলেশন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ক্লাসটা আমরা আলোচনা করি। প্রথমেই দেখো টু এর ব্যবহার। টু কখন কখন ব্যবহৃত হয় না, টু সাধারণত কোনো ব্যক্তি, স্থান বা দিকের দিকে যাওয়া, কারো কাছে কিছু দেওয়া বা কোনো উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। এক কথায় দিকে, কাছে, প্রতি, জন্য অর্থে ব্যবহৃত হয়। প্রথম পয়েন্টটা দেখো, কোনো স্থান বা গন্তব্যের আগে টু বসে। তো এর স্ট্রাকচারটা বা ফর্মুলাটা কি না, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর টু, তারপর প্লেস, তারপর এক্সট্রা ওয়ার্ড বা এক্সটেনশন থাকলে সেটা দেবে। প্রথম উদাহরণটা দেখো, আমি প্রতিদিন স্কুলে যাই। আমি স্কুলে যাই প্রতিদিন। আমি যাই, আই গো স্কুলে, টু স্কুল, প্রতিদিন, এভরিডে। সে নিয়মিত কলেজে যায়। সে যায়, সি গোজ কলেজে, টু কলেজ, প্রতিদিন বা নিয়মিত, রেগুলারলি। আমরা গতকাল বাজারে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট বাজারে, টু দ্য মার্কেট, গতকাল, ইয়েস্টারডে। সে আমার বাড়িতে এসেছিল। হি কেম আমার বাড়িতে, টু মাই হাউস। তারা ট্রেনে দিল্লি ভ্রমণ করেছিল, দে ট্রাভেলেড দিল্লি, টু দিল্লি, ট্রেনে, বাই ট্রেন। যেহেতু ট্রেন দ্বারা সে দিল্লিতে ভ্রমণ করেছিল তাই বাই বসেছে তাই। নেক্সট দেখো, আমার বাবা সকাল 10টায় অফিসে যান। আমার বাবা যান, মাই ফাদার গোজ অফিসে, টু দ্য অফিস, সকাল 10টায়, অ্যাট 10 AM। নেক্সট দেখো, শিশুরা খেলার মাঠের দিকে দৌড়ে গেল। দ্য চিলড্রেন রান, খেলার মাঠের দিকে, টু দ্য প্লেগ্রাউন্ড। সে গত বছর কলকাতায় চলে গেল। সি মুভড কলকাতায়, টু কলকাতা, গত বছর, লাস্ট ইয়ার। আমরা স্টেশনে যাচ্ছি। উই আর গোয়িং টু দ্য স্টেশন। উই আর গোয়িং স্টেশনে, টু দ্য স্টেশন। সে তার গ্রামে ফিরে গেল। হি রিটার্ন, তার গ্রামে, টু হিজ ভিলেজ। তো কোনো স্থান বা গন্তব্যের আগে টু বসে, তো এরকম কোনো স্থান বা গন্তব্য বোঝালে, এরকম ধরনের কোনো সেন্টেন্স বা কথা বোঝালে তোমরা এই ধরনের ফর্মুলা বা স্ট্রাকচার অনুযায়ী হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। এবার দ্বিতীয় পয়েন্টটা দেখো, যেমন যখন কাউকে কিছু দেওয়া, বলা, দেখানো, পাঠানো, লেখা ইত্যাদি বোঝায়, তখন তার আগে সাধারণত টু ব্যবহৃত হয়। তো এর ফর্মুলাটা বা স্ট্রাকচারটা কি দেখে নাও। প্রথমে আছে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর টু, তারপর পারসন, তারপর এক্সট্রা ওয়ার্ড থাকলে দেবে বা এক্সটেনশন। এই কলমটি আমাকে দাও, গিভ দিস পেন টু মি। গিভ এই কলমটি, দিস পেন আমাকে, টু মি। তো এই সেন্টেন্সটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু লুকানো থাকে। যেমন এখানে বলা হয়েছে এই কলমটি আমাকে দাও, তো এটা অন্য কাউকে বলা হচ্ছে, যেমন তুমি এই কলমটি আমাকে দাও, তো এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে তুমি, এটা কিন্তু লুকানো আছে। নেক্সট দেখো, আমি আমার বন্ধুকে একটি চিঠি পাঠিয়েছি। আই সেন্ড একটি চিঠি, এ লেটার, আমার বন্ধুকে, টু মাই ফ্রেন্ড। সে তার মাকে একটি উপহার দিয়েছে। সি গেভ একটি উপহার, এ গিফট, তার মাকে, টু হার মাদার। সে তার শিক্ষককে ছবিটি দেখিয়েছে। হি শোড সে দেখিয়েছে ছবিটি, দ্য ফটো, তার শিক্ষককে, টু হিজ টিচার। আমাকে সত্য বলো, টেল, সত্য, দ্য ট্রুথ,
আমাকে, টু মি। আমি ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, আমি কথা বলেছি, আই স্পোক ম্যানেজারের সঙ্গে, টু দ্য ম্যানেজার। সে ছাত্রদের পাঠটি বুঝিয়েছে, সে বুঝিয়েছে, হি এক্সপ্লেন্ড পাঠটি, দ্য লেসন ছাত্রদের, টু দ্য স্টুডেন্টস। সে চাবিগুলো তার ভাইকে দিয়েছে, সে দিয়েছে, হি হ্যান্ডেড চাবিগুলো, দ্য কিজ তার ভাইকে, টু হিজ ব্রাদার। আমরা তাদের সাহায্যের প্রস্তাব দিয়েছি, আমরা প্রস্তাব দিয়েছি, উই অফার্ড সাহায্যের, হেল্প তাদেরকে, টু দেম। আমি আমার বসকে একটি ইমেল লিখেছি, আমি লিখেছি, আই রোট একটি ইমেল, অ্যান ইমেল আমার বসকে, টু মাই বস। তো যখন কাউকে কিছু দেওয়া, বলা, দেখানো, পাঠানো, লেখা ইত্যাদি বোঝায়, তখন এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে, বা এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা ইংলিশে অনর্গল কথা বলতে পারবে। তোমরা চেষ্টা করবে এই স্ট্রাকচারটা দেখে শত শত সেন্টেন্স তৈরি করার। নেক্সট পয়েন্ট দেখো, উদ্দেশ্য বোঝাতে টু বসে। তো এর স্ট্রাকচারটা বা ফর্মুলাটা কি না, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর টু, তারপর ভার্ব 1, তারপর এক্সটেনশন। তো প্রথমে উদাহরণটা দেখো, আমি এখানে ইংরেজি শিখতে এসেছি, আমি এসেছি, আই কেম এখানে, হেয়ার ইংরেজি শিখতে, টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ। সে পরীক্ষায় পাস করার জন্য কঠোর পরিশ্রম করে, সে কঠোর পড়াশোনা, এখানে যেহেতু পরীক্ষায় পাস, তাহলে এখানে বোঝাচ্ছে যে কঠোর পড়াশোনা করে, তাই সি স্টাডিজ হার্ড টু পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাস করার জন্য, টু পাস দ্য এক্সাম। সে টাকা উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে, যেহেতু এখানে টাকা উপার্জনের জন্য, তাই সে কঠোর কাজ করে, হি ওয়ার্কস হার্ড টু আর্ন মানি, টু আর্ন মানি টাকা উপার্জনের জন্য, টু আর্ন মানি টাকা উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে, হি ওয়ার্কস হার্ড। আমরা সুস্থ থাকার জন্য ব্যায়াম করি, আমরা ব্যায়াম করি, উই এক্সারসাইজ টু স্টে হেলদি, সুস্থ থাকার জন্য, টু স্টে হেলদি। তারা তাদের চাচার সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিল, তারা গিয়েছিল সেখানে, দে ওয়েন্ট দেয়ার, তারা গিয়েছিল, দে ওয়েন্ট সেখানে, দেয়ার টু মিট হার আঙ্কেল, দেখা করতে তাদের আঙ্কেলের সঙ্গে, টু মিট দেয়ার আঙ্কেল। আমি ট্রেন ধরার জন্য ভোরে উঠেছিলাম, আমি উঠেছিলাম ভোরে, আই ওক আপ আর্লি, ভোরে, আর্লি টু ক্যাচ ধরার জন্য, টু ক্যাচ ট্রেন, দ্য ট্রেন। বিষয়টি আলোচনা করার জন্য সে আমাকে ফোন করেছিল, সে ফোন করেছিল আমাকে, সি কল্ড মি আলোচনা করার জন্য, টু ডিসকাস বিষয়টি, দ্য ম্যাটার। সে একটি বাইক কেনার জন্য টাকা জমিয়েছিল, সে টাকা জমিয়েছিল, হি সেভড মানি বাইক কেনার জন্য, টু বাই এ বাইক কেনার জন্য, টু বাই একটি বাইক, তাই এ বাইক। আমরা ইংরেজি উন্নত করার জন্য প্রতিদিন অনুশীলন করি, আমরা অনুশীলন করি প্রতিদিন, উই প্র্যাকটিস ডেইলি, প্রতিদিন ডেইলি অনুশীলন করি, প্র্যাকটিস। উন্নত করার জন্য, টু ইমপ্রুভ ইংলিশ, যেহেতু আমাদের ইংলিশ, তাই আওয়ার ইংলিশ। আমি তাজা বাতাস পাওয়ার জন্য জানালা খুলেছিলাম, আমি খুলেছিলাম, আই ওপেন্ড জানালা, দ্য উইন্ডো পাওয়ার জন্য, টু গেট তাজা বাতাস, ফ্রেশ এয়ার। তো কোনো কিছু উদ্দেশ্য বোঝানো হলে তোমরা এই স্ট্রাকচারটা অনুযায়ী তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে। আশা করি তোমরা এই স্ট্রাকচার দিয়ে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবে। নেক্সট দেখো, এবারে দেখো অফ কখন কখন ব্যবহৃত হয়। অফ সাধারণত মালিকানা সম্পর্ক, অংশ বা পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। এক কথায় এর থেকে, মধ্যে, অংশ অর্থে ব্যবহৃত হয়। তবে বেসিক্যালি যেটা বেশি ইউজ হয় অফের, কোনো নাউনের শেষে র থাকলে তার আগে কিন্তু অফ বসে, এটা বেশি ইউজ হয়। এছাড়াও যেগুলো রয়েছে মালিকানার সম্পর্ক, অংশ বা পরিমাণ বোঝাতে সাধারণত অফ ব্যবহৃত হয়। প্রথম পয়েন্ট দেখো, মালিকানা বা সম্পর্ক বোঝাতে অফ বসে। তো এর ফর্মুলাটা কি না, প্রথমে দা, তারপর নাউন,
প্রথম নাউন, তারপর অফ, তারপর ফিরে দা, তারপর নাউন, 2 নম্বর নাউন বা দ্বিতীয় নাউন, তারপর ভার্ব বসবে, তারপর কমপ্লিমেন্ট। ছেলেটির নাম রহিম। নাম ছেলেটির, নাম দ্য নেম ছেলেটির, অফ দ্য বয় ছেলেটির। এখানে দেখো নাউন রয়েছে, ছেলেটির নাউনের শেষে র রয়েছে, তাই তার আগে অফ বসেছে। নাম দ্য নেম ছেলেটির, অফ দ্য বয় হয় রহিম, ইজ রহিম। গাড়িটির রং লাল। গাড়িটির রং লাল। গাড়িটির রং দ্য কালার। গাড়িটির, অফ দ্য কার হয় রেড, হয় লাল, ইজ রেড। বাড়িটির ছাদ নীল। ছাদ দ্য রুফ। বাড়িটির, অফ দ্য হাউস হয় নীল, ইজ ব্লু। ঘরের দরজাটি খোলা। দরজাটি দ্য ডোর ঘরের, অফ দ্য রুম খোলা, ইজ ওপেন। ভারতের রাজধানী নয়াদিল্লি। রাজধানী দ্য ক্যাপিটাল ভারতের, অফ ইন্ডিয়া হয় ইজ নয়াদিল্লি, নিউ দিল্লি। দোকানের মালিক সৎ। মালিক দ্য ওনার দোকানের, অফ দ্য শপ হয় সৎ, হনেস্ট, ইজ হনেস্ট। কোম্পানির ম্যানেজার ব্যস্ত। ম্যানেজার দ্য ম্যানেজার কোম্পানির, অফ দ্য কোম্পানি হয় ব্যস্ত, ইজ বিজি। বইটির শিরোনাম আকর্ষণীয়। শিরোনাম দ্য টাইটেল বইটির, অফ দ্য বুক হয় ইজ আকর্ষণীয়, ইন্টারেস্টিং। দলের নেতা অনুপস্থিত। নেতা দ্য লিডার দলের, অফ দ্য টিম হয় ইজ অনুপস্থিত, অ্যাবসেন্ট। বইটির পাতাগুলো পুরনো। পাতাগুলো দ্য পেজেস বইটির, অফ দ্য বুক হয় আর, যেহেতু এখানে প্লুরাল নাম্বার তাই এখানে আর বসেছে, পুরনো ওল্ড। তো এই সেন্টেন্সগুলো দেখো প্রত্যেকটা নাউনের শেষে র রয়েছে, তাই তার আগে অফ বসেছে। প্রত্যেকটা নাউন, যেমন ছেলেটির এটাও নাউন, গাড়িটির এটাও নাউন, বাড়িটির এটাও নাউন। যে কোনো নাউন তার শেষে যদি র থাকে তার আগে অফ বসে। তারপর নেক্সট পয়েন্ট দেখো, কোনো কিছুর অংশ বা পরিমাণ বোঝাতে অফ বসে। যেমন কিছু উদাহরণ দেখো, 1 কাপ চা। 1 কাপ, এ কাপ চা, অফ টি, এ কাপ অফ টি। 1 গ্লাস পানি, 1 গ্লাস, এ গ্লাস পানি, অফ ওয়াটার। 1 বোতল দুধ, 1 বোতল, এ বোতল দুধ, অফ দুধ। 1 টুকরো, এ পিস কেক, অফ কেক। 1 কেজি চাল, 1 কেজি, এ কিলো চাল, অফ চাল, রাইস। 1 বাটি স্যুপ, 1 বাটি, এ বাউল স্যুপ, অফ স্যুপ। 1 প্যাকেট বিস্কুট, 1 প্যাকেট, এ প্যাকেট বিস্কুট, অফ বিস্কুটস। 1 টুকরো পাউরুটি, 1 টুকরো, এ স্লাইস পাউরুটি, অফ ব্রেড। 1 টুকরো চকলেট, 1 টুকরো, এ বার, অফ চকলেট। 1 চামচ চিনি, এ স্পুনফুল, 1 চামচ, এ স্পুনফুল চিনি, অফ সুগার। তো এই রুলস অনুযায়ী কোনো কিছুর অংশ বা পরিমাণ বোঝাতে তার আগে যে অফ বসে, তোমরা এই রুলস অনুযায়ী আমি আশা করি অনেকগুলো সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে খুব সহজেই। তোমরা সবসময় এই রুলসগুলো ফলো করে রাখবে, তাহলেই আমি আশা করি তোমরা যে কোনো এই ধরনের সেন্টেন্স ইংলিশ তৈরি করতে পারবে। তার পরবর্তী পয়েন্ট দেখো, কোনো অনেক কিছু, অধিকাংশ ইত্যাদির পরে অফ বসে। যেমন 1 নম্বর পয়েন্টটা দেখো, অনেক মানুষ এসেছিল। অনেক মানুষ, এ লট অফ পিপল, এসেছিল কেম, অনেক ছাত্র, মেনি অফ দ্য স্টুডেন্টস, অনেক তাই মেনি ছাত্র, অফ দ্য স্টুডেন্টস এসেছে, পাস করেছিল, পাস। আমার কিছু বন্ধু শিক্ষক, কিছু, সাম, আমার বন্ধু, অফ মাই ফ্রেন্ডস হয় শিক্ষক আর টিচার। অধিকাংশ শিশু খুশি ছিল, অধিকাংশ, মোস্ট শিশু, অফ দ্য চিলড্রেন ছিল, ওয়ার খুশি, হ্যাপি। আমরা সবাই পিকনিক উপভোগ করেছি, অল অফ আস
আমরা সবাই অল অফ আস উপভোগ করেছি এনজয়েড পিকনিক দ্য পিকনিক। আমার এক ভাই বিদেশে থাকে। এক ভাই ওয়ান অফ মাই ব্রাদার আমার এক ভাই ওয়ান অফ মাই ব্রাদার থাকে লিভস বিদেশে অ্যাব্রড। তাদের কেউ রাজি হয়নি তাদের নন অফ দেম রাজি হয়নি অ্যাগ্রিড। কয়েকটি বই হারিয়ে গেছে কয়েকটি সেভারাল বই অফ দ্য বুকস কয়েকটি বই সেভারাল অফ দ্য বুকস হারিয়ে গেছে। আর মিসিং কয়েকজন খেলোয়াড় আহত হয়েছিল ফিউ অফ দ্য প্লেয়ার্স হয়েছিল ওয়ার আহত ইনজার্ড। ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল পার্ট অফ দ্য বিল্ডিং ভবনের একটি অংশ পার্ট অফ দ্য বিল্ডিং হয়েছিল ওয়াজ ক্ষতিগ্রস্ত ড্যামেজড। তো এইভাবে রুলস অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী বা ফর্মুলা অনুযায়ী তোমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবে। তো আজকে এই যে টু এবং অফের সঠিক ব্যবহার নিয়ে আমি আজকাল আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। স্পোকেন ইংলিশ শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।